আসসালামু আলাইকুম। সাহাবী কাকে বলে? যারা ঈমানের সাথে নবী পাক ইসলামের সাথে সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবী বলে। রিজিকের সর্বোচ্চ স্তর কি? রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা থাকা। আপনি সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ বলুন। হৃদয়ের মৃত্যু, প্রকৃত মৃত্যু হচ্ছে কলবের মৃত্যু, আর কলবের মৃত্যু ঘটে জিকির থেকে দূরে থাকার কারণে। জিকির থেকে দূরে থাকার কারণেই আমাদের কিন্তু কলবে নষ্ট হয়ে যায়। এবং আমাদের কোরআনে আল্লাহ শব্দটি কতবার এসেছে? 2584 বার আল্লাহ শব্দটি এসেছে। সবচেয়ে বড় চুরি হলো কি জানেন? সবচেয়ে বড় চুরি হলো নামাজ চুরি, অর্থাৎ যে নামাজের রুকু ও সিজদা পুরা করে না সে হচ্ছে সব থেকে বড় চোর। কোরআনে মুমিনের জন্য রহমত, কোরআন হচ্ছে কি মুমিনের জন্য রহমত স্বরূপ। যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদেরই জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন নাই, বরং মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে। অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটাই হচ্ছে অহংকারের মূল কারণ। অহংকার মানে যে মানুষকে তার থেকেও বেশি থাকলে তাই কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে। ঈমান কি জিনিস জানেন? বাঁচতে দৌড় শুরু করার পর ঈমান কি জিনিস জানেন? বাঁচতে দৌড় শুরু করার পরও ঈসা জানতেন না সাগর থেকে জানতেন না দরজা খুলে যাবে। মুসা জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে, কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন। তাই হয়েছিল। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট, তিনিই ঈমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ ঈমান হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহর উপর বিশ্বাস রাখা যে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, তো সেটাই হবে। আমার আল্লাহ যেটা করবে সেটা আমাদের ভালোর জন্য করবে। কোনো মহিলা যদি তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। প্রচুর ধনসম্পদে সেই সুখ নেই যে সুখ নামাজ ও আল্লাহর ইবাদতের মাঝে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু সাহায্যকারী নেই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহর আদেশ। দিনের আলোতে রিজিক তালাশ করো আর রাতের আঁধারে তাকে তালাশ করো যে তোমাকে রিজিক দেয়। সুবহানাল্লাহ। একজন মা পারেন 5 সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 সন্তান কিন্তু একজন মাকে পালতে পারে না। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন।